সকালে ঘুম থেকে উঠতে হবে। বেশ কয়েকদিন তুলিমনির স্কুল ছিল না তো। মানে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও সমস্যা হয় না। তারপরে এই যে সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আম্মা এই যে এইদিকে হলো গুলা রুটি বানিয়েছে। আম্মা এই গুলা রুটি ভালোটা আমার কাছে হয় না। আমি ভালোভাবে গুলা রুটি বানাতে পারি না। আর তুলিমণিকে রুটি সস দিয়ে খেতে দিয়েছি। তারপর দুপুরে রান্না করার জন্য এই যে মুরগিটা কেটে নিচ্ছি। আর এই মুরগিটা হাতে মেখে রান্না করব পেঁপো দিয়ে। এইভাবে রান্না করলে হাতে মাখা তরকারিটা খেতে অনেক মজা লাগে। আজকে আমি হাতে মেখেই রান্না করব। সেজন্য মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসছি। আর রান্নাটা সকালে করতেছি। কারণ তুলিমনির ১২টার থেকে স্কুল, ওকে টিফিন দিতে হবে আর স্কুলে রেখে আসতে হবে। তুলিমনিকে একা, একা তো স্কুল পাঠাই না। আমি যেয়ে রেখে আসি আর বিকালবেলা যেয়ে নিয়ে আসি। ও ১২টার সময় স্কুলে রেখে আসবো আর ও আসবে হলো বিকাল ৬টায়। মানে ওখান দিয়ে স্কুল দিয়ে প্রাইভেট পড়ে একবারে চলে আসবে বাসাতে। আর এই মাংসটা আমি রান্না করব পেঁপো দিয়ে, গাছের পেঁপো। আমি বাবাকে বলছি, "বাবা যখন পেঁপো পারেন আমাকে বলেন, আমি একটু ভিডিও করব।" কিন্তু আমার বাবাটার খেয়াল ছিল না। আর আমারও পরে মনে হয়েছে যে বাবা না পেঁপো পাড়তে গিয়েছে। যা দেখি যে পেঁপো পাড়া হয়ে গেছে। এইজন্য আর ভিডিওটা করিনি। আর আমার বাবা মুরব্বি হয়ে গেছে তো এখন আর বেশি কিছু মনে থাকে না। তারপরে এই যে আমি কিন্তু হাতে মাখা রান্না করব। আর হাতের মাখা রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে সমস্ত ময় মশলা দিয়েছি। মাংস রান্না করতে যা, যা ময় মশলা লাগে সম্পূর্ণ আমি এটা দিয়েছি। দিয়ে যে সামান্য একটু মানে হাত ধোয়া পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। এই মুরগিটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল। বাবা বাজার থেকে কিনে আনার সময় পরিষ্কার করে আনছিল। আর গ্রামের বাড়িতে হাঁস মুরগি থাকলে না বাড়িটা মানায়, সেই সুন্দর লাগে দেখতে, তাই না? এই যে হাঁসগুলো আছে কীভাবে হাঁসগুলো খেলাধুলা করতেছে, পাখা মেলে উঠতে চাচ্ছে। আর গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এটা থাকাই স্বাভাবিক, তাই না? এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে পাতলা ঝোল করবো না, এই জন্য একটু বেশি করে ঝোল দিলাম। আর পেঁপের ঝোল খেতে খুব ভালো লাগে। রান্না করা হয়ে গেছে। আর একটু ডাউল করব। ডাউলটা করব। তুলিমণি বলতেছে, আম্মা একটু ডাউল করো। অনেকদিন ডাউল খাওয়া হয় নাই। তুলিমণির কথা শুনে যে ডাউলটা করলাম, রান্না হয়ে গেছে আমার। এখন তুলিমণিকে খেতে দেবো, ওকে স্কুলে রেডি করে দেবো। এই জন্য টিফিন বাটিতেও ভাত বেড়ে নিলাম আর ওকে ভাত খেতে দিচ্ছি। খেতে দিয়ে রেডি হয়ে এই যে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।